মন্ত্রণালয়ে আমাদের কিছু সুপারিশ সহনীয় পর্যায়ে আসবে বলে আমার বিশ্বাস। সাহেব, অর্থাৎ দুর্নীতি দূর না করলে আমাদের অফিস যেভাবে ধ্বংস হয়েছে বিচার বিভাগ, যেভাবে ধ্বংস হয়েছে পুলিশের লোকজন, এবং সেটার কি হয়েছে, আমরা উপহার পেয়েছি আয়নাঘর। আমার মতো সিনিয়র জেনারেলকেও সেখানে যেতে হয়েছে, আমার কলিগকে 8 বছর 8.5 বছর সেখানে থাকতে হয়েছে। আমার অনেক কলিগকে আমি আর খুঁজেই পাই নাই, কোথায় হারিয়ে গেছে, তারা এখন কোথায় আছে। আপনারা জানেন অনেক রাজনৈতিক নেতার কোনো খোঁজ খবর নাই, কিন্তু আমরা যারা এর ধারে কাছে ছিলাম আমরা জানি কে কারা কোথায় নির্দেশ দিয়ে এদেরকে গুম করে দিয়েছে এবং ধ্বংস করে দিয়েছে। দুঃখের বিষয়, যারা এর সাথে জড়িত ছিল এই লোকগুলি একবার হাত জোর করে জাতির কাছে বলে নাই, আমি মাপ চাই আপনাদের কাছে, আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। ওই সরকারের নির্দেশে বা ওই ব্যক্তির নির্দেশে আমি এটা করেছি। দুর্বৃত্তায়ন হয়েছে এত সুন্দর একটা বাহিনী, যেটা বাংলাদেশের মানুষের শেষ আশ্রয়স্থল হওয়ার কথা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়। আমার কথা হলো এই দুর্নীতিটা এখন কোথায় গেছে, তাইলে এখান থেকে শুরু করে পা পর্যন্ত চলে গেছে। আজকে অতীব দুঃখের সাথে বলতে হয়, কোনো একটি সংগঠন স্বীকার করে না যে সাংগঠনিকভাবে আমরা বিগত 16 বছর কিংবা তার বেশি বা কম, আমরা দুঃখিত, আমরা এই ভুল করে ফেলেছি, আমরা এটাকে সংশোধনের জন্য চেষ্টা করব, বা আমাদের যারা ভুল করেছে তাদের শাস্তির আওতায় এনে আমরা নিজেদেরকে সংশোধন করব। সবাই সবাইকে প্রোটেকশন দিতেছে, কারণ নাম্বার 1 থেকে শুরু করে মাস পর্যন্ত যারা আছে সকলেই কিন্তু একই দোষে দোষী। চোর চোরকে আশ্রয় দেয়। আমরা শুনলাম যে সব পালিয়ে গেছে, চোর বাটপাট যা আছে দেশে আর নাই, বিগত সরকারের পলায়নের সাথে সাথে সব চলে গেছে। 627 জন কি কম বেশি যারা সেনানিবাসে আশ্রয় নিয়েছিল তারাও চলে গেছে। কিভাবে গেছে অনেক কথা, কেউ বলে টাকা দিয়ে গেছে, কেউ বলে পার করে দিয়েছে, কেউ বলে ইত্যাদি ইত্যাদি। তো কোত্থেকে তারা আসলো, কিভাবে গেল, এটা কি আমার জাতি জানতে পেরেছে? কেউ জানে না, কোনো হোয়াইট পেপার নাই, শ্বেতপত্র নাই। দুর্নীতিকে যদি আমরা প্রতিরোধ করতে পারি বাকিগুলো কোনো সমস্যাই না। বিভিন্ন ধরনের অফিসিয়াল যেসব করাপশন হয়, কি জন্য হয়? কিছু পয়সা আয় করার জন্য। আপনি কি করে একটা ইনস্টিটিউশন করাপ্ট হয়ে গেছে, সারা দেশে ব্যবসাপাতিতে লাগাই দিয়েছেন আপনি আপনার সশস্ত্র বাহিনীকে, যেটা করার কথা দেশ রক্ষার কাজ সেটা না করে ওনারা অন্য কাজে লেগে গেছে, কারণ ওখানে পয়সা পাওয়া যায়। তো পয়সাটাই যেখানে আগ্রহ প্রতিটা প্রতিষ্ঠানের, সেখানে আপনি দুর্নীতিকে দমন করবেন কি করে?